মাশরুম, এটা আজকে আমি এনেছি আমার বাসায় পাক করব। তাই আপনারা কেটে কেটে খেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখাবো হচ্ছে মাশরুম কিভাবে রান্না করে। তো আগে মাশরুমগুলো সুন্দর মতন ধুয়ে নিব যাতে ময়লা কোনো না থাকে। তারপরে মাশরুমগুলো সুন্দর করে চিপিয়ে নিব। তো এখন হচ্ছে মাশরুমগুলো সুন্দর করে টুকরা টুকরা করে নিব। বড় যে মাশরুমগুলো আছে এগুলো কেটে নিব। তো কাটা শেষ প্রায়, এগুলা প্লেটে উঠিয়ে নিব। তো এখন গরম পানিতে মাশরুমগুলো দিব সিদ্ধ করার জন্য, একটু সিদ্ধ করে নিব। তো মাশরুম রান্না করলে গরম মশলাগুলি সুন্দর করে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করে দিলে এই মশলার থেকে অনেক সুন্দর একটা গ্রান আসে। তো যাই হোক বন্ধুরা, মাশরুমগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ছাঁকনি দিয়ে ছেঁকে একটু ঠান্ডা পানিতে ভিজাবো যেন একটু শক্ত হয়। তো এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে খাঁটি সরিষার তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিব হচ্ছে আনাম জিরা, তারপর হচ্ছে তেজপাতা, দুইটা শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে নিব। এখন আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। তারপরে এটা আমরা কিছু সময় কষায় নিব। তো এই কষানোর ভিতরে পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। কষানোর পরে এখন আমরা দিয়ে দিব হচ্ছে আদা বাটা ও রসুন বাটা। তো আরও কিছু সময় আমরা এটা কষায় নিব সুন্দর করে। এখন দিয়ে দিব হচ্ছে আমরা সেই মাশরুমগুলি যেগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম। মাশরুমগুলি দিয়ে এটা আমরা সুন্দর করে একটু নেড়ে নিব যেন মশলার সাথে ভালোভাবে মাশরুমটা মিশে যায়। মাশরুমটা মিশে যাওয়ার পরে দেখেন এরকম কালার চলে আসবে। এখন আমরা কিছু সময় জাল দিয়ে নিব। কিছু সময় জাল দেওয়ার পরে দেখেন কালারটা এরকম চলে এসেছে। এখন এই রেসিপিটা খাওয়ার উপযোগী। আপনারা যারা এই মাশরুমের রেসিপিটা ট্রাই করতে চান তারা করতে পারেন। একবার ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।